আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আর আমার নতুন বন্ধুরা যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমনই একটা রেসিপি, যেটা আমাদের বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় খুব সহজে আর খুব ঝটপট, হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। আমরা অনেক সময় ভেবে থাকি বাড়িতে কিছুই নেই, কি বানাবো। তো আমরা কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারি খুবই সুন্দর একটা সুস্বাদু রেসিপি। তো তার জন্য আমি কিভাবে এই রেসিপিটা বানিয়ে থাকি, তোমরা কিন্তু তার জন্য পুরো ভিডিওটির সঙ্গে থেকো। তো এখানে দেখো, বাড়িতে কিছু নেই বললে চলে না। বাড়িতে যা কিছু আছে তা দিয়ে কিন্তু সুন্দর একটা রেসিপি বানানোই যায়। তো এখানে আমি কিছু ছোট ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। তো এই ছোট ছোট সাইজের আলুগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে একটুখানি বাসন্তী কালার দিয়ে আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। কড়াইয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আর লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। তো আলুগুলো কিন্তু একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম বলে কালারটা খুব সুন্দর হয়েছে। আর আলুগুলো এই তেলের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, আলুগুলো ভেজে তুলে নিলাম। আর সঙ্গে আমি নিয়ে নিয়েছি ৬টা ডিম। তো ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর সুন্দরভাবে ছিলে নিয়েছি। তোমাদের আর ডিমগুলো সেদ্ধ দেখালাম না, কারণ ডিম সেদ্ধ তোমরা সবাই জানো করতে। তাই ডিমটাকে আমি এবার একটুখানি লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে তেলে দেখো ভেজে নেব, একেবারে আলুর মতো করে লাল লাল করে। তো এখানে আমি সুন্দর করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো এই যে ডিমগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর কালারফুল হয়েছে দেখতেই পাচ্ছ। তো ডিমগুলোকেও আমি তুলে নেব একটা একটা করে। আর ডিমগুলোকে কিন্তু খুব একটা বেশি হাই ফ্লেমে ভাজবে না। অনেকেই নতুন আছো যারা ডিম মানে পুড়ে যায়, গাটা দেখতে ভালো লাগে না। আর এই তেলের মধ্যে আমি কয়েকটা সয়াবিন দিয়ে দিলাম। তো ৩টি উপকরণই কিন্তু আমার বাড়িতে থাকা। তো একটুখানি সয়াবিন ছিল, সেই সয়াবিনটাকে আমি দিয়ে দিলাম। আর এই সয়াবিনটাকে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। তো একই তেলে কিন্তু আমার আলু আর ডিম আর সয়াবিন ৩টি কিন্তু ভাজা হয়ে গেল। এই আলু, ডিম, সয়াবিন দিয়ে যে এত সুন্দর একটা মজাদার সুস্বাদু রেসিপি বানানো যায় তা কিন্তু কল্পনাই করা যায় না। তো একটু শুধু বুদ্ধি থাকলেই হয়, একটু বুদ্ধি খাটিয়ে করলেই দেখবে অনেক সুন্দর একটা রেসিপি বানানোই যাচ্ছে বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে। তো সব কিছু আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি একটুখানি ফোড়ন দিয়ে দেব তেলের মধ্যে। তো ওই তেলের মধ্যে ২টো তেজপাতা আর ২টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে একটুখানি সুন্দরভাবে ভেজে নেব, কারণ সুগন্ধ না ছড়ালে একদমই ভালো লাগবে না। আর সঙ্গে দিয়ে দিলাম ১ চামচা গোটা জিরে। গোটা জিরেটাকে একটু বাদামি বাদামি করে ভেজে নিলাম, ব্রাউন ব্রাউন করে। একটু বেশি ভাজলে কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে আর একদমই জিরেটা মুখে পড়লে ভালো লাগবে না। তো এর সঙ্গে আমি আরও একটুখানি তেল অ্যাড করে দিলাম, কারণ তেলটা অনেকটাই কম আছে, নইলে কিন্তু হবে না। আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটার পরিমাণটা কিন্তু অনেকটাই দিলাম, কারণ হচ্ছে যে আমি রেসিপিটা বানাবো সেটা কিন্তু একটু মাখা মাখা না হলে ভালো লাগবে না, মানে এটা গায়ে গায়ে হবে। তো এখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ বাটাটাকে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখো আদা রসুনের পেস্ট পরিমাণ মতো। তো পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবেই কষে নেবে, নইলে কিন্তু কাঁচা কাঁচা পেঁয়াজের গন্ধ থাকলে একদমই ভালো লাগে না। কাঁচা কাঁচা হয়ে থাকলে পেঁয়াজের মানে গ্রেভি যেটা হবে সেটা কিন্তু ভালো লাগবে না। তাই সবসময় চেষ্টা করবে পেঁয়াজটাকে ভালোভাবে একটুখানি ভেজে নিতে, কষিয়ে নিতে। তো আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপরে আমি কিছুক্ষণ ভেজে নিলাম যেন আদা রসুনের কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। টমেটোটাকে আমি মিক্সিতে সুন্দরভাবে পেস্ট করে নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম টমেটো পেস্ট। এবারে আমি সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তারপরে আমি ৩টে এইগুলোকে সুন্দরভাবে একটুখানি নেড়ে চেড়ে নেব। আর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তো এগুলোকে আমি সুন্দরভাবে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এই যে দিয়ে দিচ্ছি আমি ১ চামচা জিরের গুঁড়ো। আর এখানে আমি আরও দিয়ে দিব ১ চামচা ধনিয়া গুঁড়ো।
এখানে কিন্তু বাড়িতে থাকা সবগুলো উপকরণ দিয়ে আমি বানিয়ে নেব। তো এই যে সুন্দরভাবে এটাকে আরও একটুখানি কষিয়ে নেব, যেন সব মশলাগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়, একদমই কাঁচা কাঁচা ভাব না থাকে। পেঁয়াজ কিন্তু যত বেশি কষবে কালারটাও কিন্তু তত সুন্দর হবে, আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। পেঁয়াজ কিন্তু বেশি করে কষার অবশ্যই দরকার আছে, কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না। আর এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস। তো এই যে টমেটো পিউরি সসটাকে আমি দিয়ে দিলাম, এতে করে কি হবে, টেস্টটা খুবই সুন্দর আসবে। আর সঙ্গে আমি সব ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি, কিন্তু আমি এখনও কিন্তু ডিমগুলোকে দিইনি, ডিমগুলো আমি একটু পরে দেব। তো সুন্দরভাবে একটুখানি কষে নিলাম। এবারে এখানে আমি অল্প পরিমাণে জলের অ্যাড করে দেব, কারণ সয়াবিনগুলোকে আমি আগেই প্লেন জলে সেদ্ধ করে নিয়েছি একটুখানি লবণ দিয়ে, আর আলুগুলো তো দেখলেই ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, তাই এটা বেশিক্ষণ সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এবারে আমি একটুখানি ঢাকা দিয়ে দেব, তারপরে আমি কম আঁচে একটুখানি সেদ্ধ করে নেব। আলুর যেটুকু কম সেদ্ধ ছিল সেটুকু কিন্তু এই কম আঁচে সেদ্ধ হয়ে যাবে। এবারে এখানে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। তো ডিমগুলো দিয়ে দিয়েছি, এবারে একটুখানি নেড়ে চেড়ে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল, খুব সহজেই বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে। বাড়িতে কিছু নেই, ঝটপট কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো বাড়িতে থাকা উপকরণ দিয়ে সুন্দর একটা রেসিপি। আর এরকম একটা রেসিপি থাকলে ভাত দিয়ে সুন্দর খাওয়াই যায়, একটা শুধু রেসিপি থাকলেই চলে যাবে। তো এখানে আমি সবশেষে একটুখানি ধনেপাতা আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, তাতে করে কি হবে, সুগন্ধটা আরও সুন্দর বেরিয়ে আসবে, খেতে অনেকটাই টেস্টি লাগবে। তো এভাবে কিন্তু আমি বানিয়ে দিলাম খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি। এবারে এটাকে আমি অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। তারপরে দেখো অল্প কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমার রেসিপিটি কিন্তু রেডি হয়ে গেছে। এবার তোমাদের দেখাবো ঠিক কেমন হলো। তো এই যে দেখতেই পাচ্ছ কতটা দেখতে সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু এটা ততটাই লোভনীয় হয়, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সাদা ভাত বা পোলাওয়ের সঙ্গে ভীষণ ভালো লাগে, সাদা ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে জাস্ট জমে যায়। তা আর আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। তো এই যে আমি আলু, ডিম আর সয়াবিনগুলোকে দেখো সুন্দরভাবে বাটিতে তুলে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখো, আর সুগন্ধ খুবই সুন্দর বেরিয়েছে। কারণ শেষে আমি একটুখানি ধনেপাতা কুচি আর একটুখানি বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, তাতে করে সুগন্ধটা আরও সুন্দর বেরিয়ে এসেছে। আর আমি সবশেষে আরও একটুখানি বেরেস্তা রেখেছিলাম, সেটাকেও ওপরে ছড়িয়ে দিলাম, আর ধনেপাতা কুচি। এটা কিন্তু তোমরা শেষে অবশ্য না দিলেও পারো, এটা অবশ্যই আমি ডেকোরেশন সুন্দর লাগানোর জন্য দিয়ে দিলাম। এটা পাতে পড়লে খেতে অবশ্যই ভালো লাগবে ভাতের সঙ্গে। তো এখানে আমি দিয়ে দিয়েছি সব কিছু সরিয়ে, দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর সুগন্ধও বেরিয়েছে। আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।